নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দুর্দান্ত স্বাদের শীষ পালংয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে দেখো আমি এখানে 1 আঁটি শীষ পালং নিয়েছি। এটা ওজনে প্রায় 500-র মতো আছে। তার সাথে দেব একটা বেগুন আর দেব কয়েকটা শিম। এই শিম আর বেগুন দিয়ে শীষ পালংটা আমি কিভাবে রান্না করি সেটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। এবার এগুলো কেটে ধুয়ে নিয়েই ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। দেখো শাকটা কাটার পর আমি ঝুড়ির মধ্যে রেখেছি যাতে জলটা পুরো ভালো করে ঝরে যায়। আর নরম ডাঁটাগুলোকেও রেখেছি, শীষ পালংয়ের ডাঁটা খেতেই তো বেশি মজা লাগে। আর দেখো বেগুন আর শিম আলাদা রেখেছি। বেগুনগুলোকে কিন্তু একটু বড় বড় করে কেটেছি, আর শিমগুলোকে মাঝখান থেকে হাফ হাফ করে কেটে দিয়েছি। আর আমি এতে দেব বড়ি, কিছুটা ভাঙা বড়ি নিয়ে নিয়েছি। এই বড়ি, শিম, বেগুন আর শীষ পালং আমি কিভাবে রান্না করি সেটা কিন্তু তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। এইভাবে বানালে ভাত খেতে দুর্দান্ত লাগে। চলো রান্নাটা শুরু করি। দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। অল্প তেল দেওয়ার পর খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। কড়া আর তেল দুটোই ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এতে অল্প গোটা জিরে আর দিচ্ছি অল্প কালো সরিষা। এই দুটোকে 2 মিনিট ভেজে নেব, সুন্দর সেন্ট বেরোচ্ছে সেই রকম সময় দিয়ে দেবো বড়িগুলো। এবার গ্যাসের ফ্লেমটাকে হালকা মিডিয়াম করে দিয়ে বড়িগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আর এই বড়িগুলো কিন্তু গোটা বড়ি ছিল, আমি সেগুলোকে ভেঙে নিয়েছি। দেখো বড়িটা বেশ সুন্দর লাল কালার হয়ে ভাজা হয়ে গেছে। বড়িটা এবার তুলে নেব। বড়িটা এখন থেকে দেবো না, সব বড়িটা তোলা হওয়ার পর এই তেলেতেই এবার দিয়ে দেবো শিমগুলো। সব শিমগুলো দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো যাতে শিমটা ভালো করে ভাজা হয়। আর একটু দেখে দিতে হবে যাতে শিমের 2 সাইডই ভালো করে ভাজা হয়। সেই জন্যে প্রত্যেকটা টুকরোকে আমি খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি। ভালো করে যখন শিমটা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো আমি বেগুনগুলো। সব বেগুনগুলো দেওয়ার পর আবার বেগুনগুলোকেও শিমের সাথে একই রকমভাবে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। বেশ ভালো করে যতক্ষণ না বেগুনের গায়ে তেলটা লাগছে ততক্ষণ বেগুনকে নাড়াতে থাকলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প চিনি। এই লবণ চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে শিম আর বেগুনকে নাড়াতে থাকবো। ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়ানোর পর এতে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে বেগুন আর শিমটাকে নাড়াতে থাকবো যাতে হলুদ আর লঙ্কার গুঁড়োটা সব শিম বেগুনের মধ্যে ভালো করে লেগে যায় এবং ভালো করে ভাজাও হয়ে যায়। দেখো সুন্দরভাবে কিন্তু বেগুন আর শিমটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো শাক। সবের প্রথমে কিছুটা শাক দিলাম, দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে নাড়াতে থাকবো শিম আর বেগুনটা যাতে ভালো করে শাকের সাথে মিশে যায়। এভাবে ভালো করে শাকটাকে মেশানোর পর বাকি যে শাকটা আছে সব শাকটা দিয়ে দেবো। একসাথে সব শাকটা দিলে কড়া ভরে যাবে, তখন নাড়াতে অসুবিধে হবে। দেখো ভালো করে শাকটা এবার মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এবার কিন্তু এটাকে ঢেকে দেবো। ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবো, তাহলে এই শাকটা আরও অনেকটা জোরে কমে যাবে। চলো এটা ঢেকে দিই। প্রায় মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে।
যেহেতু লবণ দেওয়া হয়ে গেছে সেই জন্যে জলটা বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর বেশ ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিলাম। আরও একটুখানি জল দিচ্ছি, যেহেতু ডাঁটাগুলো সেদ্ধ হবে সেই জন্যে। আবারও এটাকে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। প্রায় মিনিট 3 বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা বড়িগুলো। বড়িগুলো এখন দিলে তাহলে বেশ তরকারিতে সুন্দর লাগবে খেতে। প্রথম থেকে দেওয়া থাকলে একেবারে সেদ্ধ হয়ে তরকারির সাথে মিশে যাবে। বড়িটা দেওয়ার পর আবারও এটা ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। আবারও প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো আস্তে আস্তে ফুটছে আর বড়িগুলো বেশ সুন্দরভাবে তরকারিটার সাথে মিশে যাচ্ছে। খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম, আর ঝোলটাকে মারতে হবে না। এবার শুধু দেখে নেবো যে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু ডাঁটাগুলো নরম, গোড়ার দিকের শক্ত ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি, তাও একটু দেখে নিলাম ডাঁটাগুলোও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটা বেশি কিছু করতে হবে না। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই স্টিলের প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে শীষ পালং রান্না করলে এই রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমার এই সুন্দর শিম বেগুন দিয়ে শীষ পালং রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে সুন্দর শীষ পালংয়ের রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।